কাল তুমি আসছো তো? ঠিক আছে, তাহলে ঠিক ওই সময় আর ওই একই জায়গায়। কি গো, কতক্ষণ? হবে ঘন্টাখানেক। সরি গো, তুমি রাগ করেছো? আর রাগ, এটা না প্রতিদিনের বিষয় হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি একা একা এসে বসে থাকি, মাছি মারি, তোমার কোনো রকম কোনো পাত্তাই নেই। শোনো, মেয়েরা যদি তাড়াতাড়ি চলেই আসে তাহলে ছেলেদের কাছে তাদের ইম্পর্টেন্স কমে যায়। ইম্পর্টেন্স? ঠিক আছে, থাকো তুমি তোমার ইম্পর্টেন্স নিয়ে, আমি চললাম। আরে শোনো শোনো, বসো বসো। আরে সরি সরি, বসো না। উফ বাবা। আচ্ছা শ্যাম, একটা কথা জিজ্ঞেস করব? বলো। তোমার আমাদের সেই প্রথম দেখা হওয়ার দিনটার কথা মনে পড়ে? মনে থাকবে না আবার? সেদিনও ছিল দুপুর এমন, ঝকঝকে রোদ, অস্থির মন। আমাকে একটা লাস্ট চান্স দিন স্যার। আর কোনো সেই সুযোগ দিতে পারবো না, সেই সুযোগ শেষ। স্যার, সেদিন আমার ক্লায়েন্টকে জিনিসটা পাঠাতে একটু দেরি হয়ে গিয়েছিল, একটু প্রবলেম হয়ে গিয়েছিল স্যার। একটু বোঝার চেষ্টা করুন স্যার, একটু বোঝার চেষ্টা করুন। Fuck your problem. তোমার প্রবলেমের কথা কোম্পানি শুনবে কেন? হ্যাঁ, ইউ আর দ্য ব্লাডি সার্ভেন্ট এন্ড ইউ উইল ডু হোয়াট এভার বিং ইনস্ট্রাক্টেড টু। তোমার সমস্যা ছিল কেন? স্যার, আমার সব কিছু শেষ হয়ে যাবে স্যার। স্যার, একটু বোঝার চেষ্টা করুন স্যার। এটা একমাত্র ভুল নয় স্যার, এর আগেও তুমি অনেক ভুল করে এসেছো। দিস ইজ দ্য ফাইনাল টাইম। সরি, বাট তোমার মতো আমি ক্লাস এমপ্লয়কে রাখতে পারছি না। ইউ আর ফায়ার্ড। স্যার, স্যার, ওই শ্যাম, কি করছিস তুই? মাথাটা কি পুরো খারাপ হয়ে গেল নাকি? ওট, রাখ ওটা। তুই আর আসার সময় পেলি না? সালা ছুরিটা আরেকটু হলে চালিয়ে দিচ্ছিলাম, মোড়ে পড়ে থাকতাম, তারপরে আসতিস। উঠবাল, তার কি পুরো ফিউজ হয়ে গেছে নাকি তোর? দুর্বাল, চাকরিটা চলে গেল। বস বলে দিয়েছে এরকম ক্যালাস এমপ্লয়িকে নাকি ওনার দরকার নেই। ইউ আর ফায়ার্ড। সালা ওই রাইমার সঙ্গে যখন লাগাতে যেত না হোটেলে, তখনই আমি মিথ্যা কথাগুলো বলতাম। মানে? আরে সালা, মালটা এক নম্বরে থার্কি রে। আজ এই মেয়ে তো কাল ওই মেয়ে, অফিসের একটা মেয়েকেও ছেড়েছে। সালা সালা ওর বউ জানি সন্দেহ করতো, অফিসে যখন তখন চলে আসতো। আর ওনার বউ যখন জিজ্ঞাসা করতো স্যার কোথায়, আমি তো বলতাম স্যার তো অফিসে একটা ক্লায়েন্ট মিটিংয়ে গেছে। ও সালা নেমো খারামের দল।
সবই তো বুঝলাম, কিন্তু তুই এই ছোট্ট জিনিসের জন্য মরতে যাচ্ছিলিস? কে বলেছে ছোট জিনিস? তুই কোনো কেস জানিস না এখনো। বাকি আবার কি কেস? শ্যাম সান্যাল বলছেন? বলছি। স্যার, আপনার লোনের ইএমআইটা 3 মাসের জন্য ডিউ পড়ে আছে। আপনি এই মাসে কি সেটা ফিল করবেন? এই মাসে মানে? স্যার, আপনাকে বলে দিই, এই মাসে আপনি যদি না দেন, দেন উই হ্যাভ টু টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট। না না, আমি এই মাসেই করে দিচ্ছি। ওকে স্যার, আপনার দিনটি শুভ হোক। দিনটার গাড় মেরে দিয়ে বলছি দিনটি শুভ হোক। হিপোক্রেট শালা। নমস্কার, আপনি তো মিস্টার শ্যাম সান্যাল। হ্যাঁ, আমি ব্যাংক থেকে এসেছি। আপনার লাস্ট 6 মাসের ইএমআইটা এখনও ডিউ আছে। তো আপনাকে তো ফোন করে পাওয়া যাচ্ছে না কোনো রকমভাবে। না মানে ওই যাকে বাদ দিন ওসব। আমি আপনাকে লাস্ট আজকে একটা লিগ্যাল নোটিশ দিয়ে যাচ্ছি ব্যাংকের তরফ থেকে। আপনার কাছে এটাই শেষ সুযোগ। এর মধ্যে যদি আপনি টাকাটা শোধ করতে পারেন তো ভালো, আদারওয়াইজ ব্যাংক থেকে আপনার সিজ করা হবে উইথ পুলিশ। বুঝলেন তো? হ্যাঁ। ধন্যবাদ, চলি। কার মেরেছে? তুই তো পুরো বাসঝাড় পেছনে নিয়ে বসে আছিস। নালে কি এমনি এমনি মরতে যাচ্ছিলাম? আর কয়েকদিনের মধ্যে বাড়িটা চলে যাবে, তারপর জেলে গিয়ে আশ্রয় নিতে হবে। ভালো তো, মাথার ওপর থেকে বাড়ির ছাদ যাবে, কিন্তু জেলের ছাদ তো পাবি। ভাগ সালা, ওসব জেলের টেলের ছাদ আমি চাই না। জেলে যাওয়ার থেকে ভালো টেসে যাব। সবই বুঝলাম, কিন্তু এত জায়গায় মারাতে কে বলেছিল? মায়ের জন্য 3 লাখ টাকা লোন নিয়েছিলাম, কিন্তু মাকেও তো আর বাঁচাতে পারলাম না। আর এই বাড়ি, এটাকে মারাতে বলেছিল? মধ্যবিত্তের লোভ আর লালসা, জানিস তো। সালা হাতে 10 টাকার জায়গায় 20 টাকা আসলে গোল্ড ফ্লেক ছেড়ে ক্লাসিক খেতে ইচ্ছা করে, আর ওদিকে দুপুরবেলা ভাত জুটবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। সালা বল। বুঝলাম তোর কষ্টটা। তোর লাইফ থেকে ভালোবাসা, আশা এসব সব চলে গেছে। তোর এখন একজন সঙ্গীর দরকার। ওসব ভালোবাসা আশা দিয়ে না আমার ইএমআইটা শোধ হবে না। হচ্ছে বরং এক কাজ কর, একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? সালা জমানো টাকা যা ছিল সব তো মায়ের চিকিৎসার জন্য চলে গেল, মাকেও বাঁচাতে পারলাম না। আরে শোন, ভালোবাসা, আশা এসব যদি জীবনে আসে না, তাহলে জীবনটা পুরো স্মুথ হয়ে যায়। আরে ভালোবাসা হচ্ছে আটকে থাকা লোহার গেটে অল্প করে ঢালা গ্রিস। এ ভাই, এ সমস্ত ভালোবাসা আশা এসব মারিয়ে না আমার ঘরে খাবার জুটবে না। দোকানদারকে গিয়ে যদি বলি, দাদা 500 গ্রাম ভালোবাসা 200 গ্রাম আশা দিচ্ছি, আমাকে 1 বস্তা চাল দেবেন, সালা লাথি মেরে তাড়িয়ে দেবে রে। তুই আবার এইসব চাল গম কেন টেনে আনলি ভাই? আমি তোকে একটা সিম্পল কথা বলছি, তুই মন দিয়ে শোন। কি? জীবনের আসল সত্য কি? কি? মৃত্যু। এবার তুই জানিস যে জন্মেছিস যখন, তুই 5 মিনিট বাদে মরবি বা 5 বছর পর, কিন্তু তুই তো একটা আশা নিয়ে বেঁচে আছিস। কাল সকালে উঠে একটা চাকরি খুঁজতে বেরোবি। এ যা তো যা, যত সব বাজে বাতেলা বকছে। তোকে আমি একটা জিনিস দিচ্ছি, এটা রাখ। আংটি? আংটি দিয়ে কি হবে? এই আংটির ক্ষমতা জানিস না তুই? এই আংটি তোকে ভালোবাসা আর আশার পথ দেখাবে। এ বাল, তুই কি বা জ্যোতিষগিরি শুরু করেছিস নাকি রে? কি জ্যোতিষ? তুমি পারো বটে। আমারও গৌড়ের কথা শুনে ভীষণ হাসি পেয়েছিল।
কিন্তু তখন কি জানতাম যে আংটি আমায় তোমাকে পাইয়ে দেবে? আচ্ছা শ্যাম, তোমার মনের ভিতর এখন কি চলছে? কি চলছে মানে? না মানে এখনো কি তোমার ভিতর ব্যতিব্যস্ততা, অস্থিরতা, অনাশা, ঘৃণা বেঁচে আছে? কি যে বলো না, তুমি আসার পর আমার জীবনে নতুন ঢেউ এসেছে। আমি নতুন করে বাঁচতে শিখেছি, ভালোবাসতে শিখেছি। তুমি আসার পর আমি নতুন চাকরি পেয়েছি, আমার সমস্ত ইএমআই টাকা শোধ হয়ে গিয়েছে। তুমি আসার পর আমার মনের সমস্ত অনাশার মেঘ কেটে গিয়ে আশার আলো জন্মেছে। তার মানে তুমি মনস্তাত্ত্বিকভাবে পুরোপুরি সুস্থ। হ্যাঁ, আমি সুস্থ, আর তার কারণ তুমি। ভুল করছো। কেন? তোমার সুস্থতার কারণ আমি নই, ওই আংটিটা। ভুলে গেলে গৌড়ের কথাগুলো? এই আংটি এমন একজন ভালোবাসার মানুষকে তোর সঙ্গী হিসাবে পাঠাবে যে তোর আত্মার বন্ধু হবে, তোকে আসল ভালোবাসা শেখাবে, তোকে বাঁচতে শেখাবে, তোর ভেতরে আশার বীজ বপন করবে, তোকে এই জীবনে বেঁচে থাকার সুখ চেনাবে। কে সে? সেটা জানি না, কিন্তু যে আসবে সে কোনো রক্ত মাংসের মানুষ নয়। মানে ভূত নাকি? না না, তেমন নয়। আসলে এই আংটি তোর অবচেতন মন বা তোর স্মৃতির পাতা থেকে এমন একজনকে পাঠাবে যাকে তুই হয়তো সচেতন মনে গুরুত্ব দিসনি, কিন্তু তোর অবচেতন মন তাকে একজন প্রিয় মানুষ করে তুলেছে। সে হতে পারে কোনো পুরুষ বা মহিলা, সেটা আমি জানি না। কিন্তু তুই এটা কোথা থেকে পেলি? এটা আমার এক বাবার ভাই আমার বাবাকে দিয়েছিল, তারপর বাবা আমায় দিল। কিন্তু এটা আমার কোনো কাজে লাগেনি, কারণ আমার জীবনে ভালোবাসা, আশা এসব পুরি যায়নি। যায়নি কারণ তোকে কোনোদিনও স্ট্রাগলই করতে হয়নি। তুই সোনার চামচ নিয়ে জন্মেছিস তো, তাই। সে তুই কি বা জানবি, প্রত্যেকের জীবনের স্ট্রাগলের সংজ্ঞাটা আলাদা আলাদা। আমি কি তোমার জীবন শুধরে দিতে পেরেছি? বলাই বাহুল্য, তুমি আসার পর আমার জীবনে নতুন আশা জন্মেছে। তাহলে শর্তটা মনে আছে তো? তাহলে তুমি কি সত্যি? যেটা নিয়ম সেটা তো পালন করতেই হবে। আমি তো তোমাদের মতো নই যে ইচ্ছে করলে কিছু ক্ষেত্রে নিয়ম ভাঙতে পারবো। কেন পারবে না? না, তা হয় না শ্যাম। কুহেলি, প্লিজ এবারের মতন আমার জন্য একবার নিয়মটা ভেঙে দাও। না শ্যাম, সেটা করলে তোমার জীবন আবার আগের মতো সে হয়ে তুমি যাবে। নিয়ম মানলেও হবে। না, হবে না, বিশ্বাস করো, আমি হতে দেব না। কিন্তু একটা কথা মাথায় রাখবি, যখন তোর জীবনের সব ক্ষত সারবে তখন কিন্তু সেই ব্যক্তি তোর থেকে অনেক দূরে চলে যাবে। তখন কিছু করেও তুই তাকে আটকাতে পারবি না। যদি নিজের সর্বস্ব দিয়ে আটকাতে চাস তাহলে কিন্তু তোর জীবন আবার আগের মতো হয়ে যাবে।
এই তো ঘাটের কাছে। ওখানে কি করছিস? তাড়াতাড়ি ক্যাফেতে আয়। আসছে। তোমাদের এখানে জিনিসের এত দাম কেন ভাই? 500 কমে কিছু নেই? আসলে স্যার আমাদের এখানকার খাবার দাবার সব A1 কোয়ালিটির, এর জন্য দামটা একটু বেশি। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি অ্যামং আস স্পেশাল ননভেজ পিৎজাটা তুমি আপাতত একটা দিয়ে দাও। ওকে স্যার। হ্যাপি বার্থডে। ভাই তুই কোথায় ছিলি সারাদিন? হ্যাঁ, আমার জন্মদিন আর তোর কোনো হুঁশ নেই। দিস ইজ নট ফেয়ার। আর বলিস না, সকাল থেকে একটা কাজে ফেসে গিয়েছিলাম। আর রাখ তো বাল তোর কাজ। আচ্ছা শোন, তোকে আজ একজনের সাথে আলাপ করাই। ওই তো বলতে বলতে, লেট মি ইন্ট্রোডিউস, আমার গার্লফ্রেন্ড নীলিমা। কি বাথরুমটা ঠিক ছিল তো? হুম। আমি শ্যাম, গৌড়ের ছোটবেলার বন্ধু। হ্যাঁ জানি, গৌর তোমার কথা কত বলেছে আমায়। এই অর্ডারটা করেছে তো? গৌড়, একটু সাইডে যাবি? কেন, কি হয়েছে বল না। কেন? এখানে না, একটু সাইডে চল না, পার্সোনাল কিছু কথা আছে। আচ্ছা চল। তুই ওকে কতদিন ধরে চিনিস? কেন বলতো? আরে বল না। আমাদের রিলেশনশিপ প্রায় 2 মাসের। আলাপ কোথায়? ফেসবুক। কেন বলতো? ভাই, ও তোকে ঠকাচ্ছে। কি সব যাতা বলছিস তুই? ও এতদিন আমার সঙ্গে রিলেশনে ছিল। এ ওয়েট, কি সব বকছিস তুই? ভাই, তুই যা শুনছিস আমি তাই বলছি। তোর সাথে ওর আলাপ কোথায়? তুই যে আংটিটা দিয়েছিস, এই আংটিটা পরার পর থেকে। বুঝলাম, তোর ফিউজ পুরো কেটে গেছে। আরে বাল, আমি তোকে বলেছিলাম এই আংটিটা একজন কাল্পনিক চরিত্রকে তোর কাছে পাঠায়, যে তোর অবচেতন মনে অলরেডি জায়গা করে বসে আছে। ইয়েস, ওই হলো আমার কোহেলি, মানে এই নীলিমা। আরে কি করে সম্ভব? তুই না ওকে কোনোদিন দেখেছিস, ওর সাথে কোনোদিন কথাও হয়নি, তাহলে তুই ওকে দেখলি কি করে? আমার মনে হচ্ছে তুই ইদানিং ডাক্স ফাক্স নিচ্ছিস। তো একটা কাউন্সিলিংয়ের দরকার আছে। ভাই, তোর আমার কথা বিশ্বাস করতে হবে না। তুই ওকে গিয়ে জিজ্ঞেস কর, শোন ভাই, শোন। ওকে ইন্টারোগেট কর। শোন, দাঁড়া, আমার কথা শোন। তোর এই পাগলের প্রলাপ যাচাই করার জন্য না আমি নীলিমাকে জেরা করতে পারবো না। ও এখানে একা বসে আছে, দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। আর একটা কথা, এই কথা যেন ওখানে ফার্দার আলোচনা না করা হয়, ঠিক আছে? আমি চললাম।
কাল তুমি আসছো তো? অবশ্যই, সে আর বলতে। ঠিক আছে, তাহলে ঠিক ওই সময় আর ওই একই জায়গায়। একদম। আচ্ছা, এখন অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ো। গুড নাইট।